হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস 6-এর রায়ো মার্টিন সেকেন্ড ইউনিট টেস্টের 18 নম্বর যে স্কুল রয়েছে নূর হাই স্কুল, এই চ্যাপ্টার অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক। তার আগে বলি, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো, প্রথম অঙ্ক কী রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করুন, যে কোনো সঠিক উত্তর, তাই না? আচ্ছা, প্রথম অঙ্ক একের দাগ কী রয়েছে? এতকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা কী করব? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, তাই না? তার জন্য আমরা এটাকে কী করবো? ভাগ করে দেবো। তাহলে 3/4। তাহলে আমরা 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে দশমিক দিয়ে 0 বসাবো, তাই না? 7×4 = 28 হয়, তাই না? 7×4 7 3 28। আচ্ছা, এখানে 4 দিয়ে ভাগ করতে হবে, 7×4 = 28 হয়ে যাবে, তাই না? তাহলে 2 নামবে। যেহেতু আমরা দশমিক দিয়েছি তাহলে আপনা আপনি 0 নেমে যাবে। 4×5 = 20। তাহলে আমাদের ভাগ কাটাকুটি হয়ে গেল। তাহলে এটা সমান আমরা লিখবো 0.75। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? বি দাগের উত্তর। ঠিক আছে, এবার কি বলেছি? 2 দাগ, দুটোকে গুণ করলে 0.01 গুণিতক 0.1 এর গুণফল কত হবে? তাহলে 0.01 গুণিতক 0.1। তাহলে দেখি এটা মুখোমুখি আমরা গুণ করে নিতে পারি। 1 একে 1 হয়, তাহলে 1 হয়ে যাবে। এবার দেখো কটা দশমিক রয়েছে, কটার পর? এখানে একটার পর দশমিক রয়েছে, এখানে দুটোর উপর দশমিক, মোট 3টির পর দশমিক। তাহলে আমরা এখান থেকে 1 রয়েছে, তারপরে আমরা দুটোর শূন্য দিয়ে দিলাম, তাহলে 3টে হয়ে গেল। তাহলে 3টের আগে আমরা দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? এখানে বি দাগের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার কি বলেছে? এত কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম? আচ্ছা, কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম, তাহলে কিলোগ্রামের পর হেক্টোগ্রাম, হেক্টোগ্রামের পর ডেকাগ্রাম, তাহলে 2 করে যাব। তার জন্য আমরা দেখো বড় একক থেকে ছোটো এককে যাচ্ছি, তাহলে গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব 3 দাগ 4200 কিলোগ্রাম সমান কত হয়ে যাবে? তাহলে আমরা এখানে বললাম যে কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে যাবো, 2 ঘরে যাবো, তাই না? তাহলে এটাকে 4200 অর্থাৎ 4200 এর সঙ্গে আমরা গুণ করব 1 2 শূন্য, তাই না? কারণ 2 ঘর নিচের দিকে 2 ঘর আসবো, তাহলে 2 শূন্য দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 2 শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে যাবে, দেখো 42 থেকে 42 কটা শূন্য হচ্ছে? দুটো, এখানে দুটো, মোট 4টা শূন্য। কত বোঝা করতে? এটা ডেকাগ্রাম হয়ে যাবে। বোঝা করতে হলে কোন উত্তরটা হয়ে যাবে? এটা হচ্ছে, এটা হয়ে যাবে সিদ্ধার্থ। এবার কি বলেছে? 5 দাগ কি বলেছে? যে 1 অংশ সমান কত পার্সেন্ট? আচ্ছা, 1 অংশ, তাই না? তাহলে এর পার্সেন্ট যদি আমরা করি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100কে কত হয়ে যাবে? 100% হয়ে যাবে। তাহলে উত্তরটা হয়ে যাবে ডি দাগের অঙ্ক। ঠিক আছে, এবার বলেছি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশটি হলো। আচ্ছা, শুদ্ধ আবৃত দশমিক কোনটা হয়ে যাবে? দেখো সব, আচ্ছা এইটা হয়ে যাবে আমাদের, কারণ দেখো এখানে কোনোটা মানে 0.3 পৌনঃপুনিক রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে। এখানে দেখো একটা, এখানে পৌনঃপুনিক নেই, তার জন্য এটা হবে না। ঠিক আছে, চলো এরপর দেখো ভিআই অর্থাৎ 6 দাগের অঙ্ক। লুডো ছক্কা কীরকম আকৃতির হয়? না, লুডো ছক্কা হচ্ছে আয়ত ঘন হয়ে যাবে। ঠিক আছে, দুটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা অঙ্কন করা যায়? দেখো দুটি বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে যদি আমরা যোগ করে দিই তাহলে কী হচ্ছে? এখানে একটি সরল রেখা পাচ্ছি, তাই না? তাহলে এখানে হয়ে যাবে একটি। এবার আমরা 2 দাগের 1 দাগে গুণফল নির্ণয় করতে বলেছি, এটাকে আমরা গুণ করে ফেলবো। ঠিক আছে, 2 দাগের অঙ্ক কি? আচ্ছা, 0.325 গুণিত কত রয়েছে? 0.2। তাহলে গুণ করি, তাহলে 3.325 আমরা গুণ করবো 0.2, তাহলে গুণ করে নিই। 2 5 10 0 হাতে 1 10, 2 2 4 5 হয়ে যাবে, আর 3 2 6। তাহলে কটার পর দশমিক হচ্ছে? দেখো 1 2 3 4টার পর দশমিক, কিন্তু এখানে 3টে সংখ্যা রয়েছে, তাহলে একটা 0 দিয়ে দশমিক বসিয়ে দেবো। তাহলে এর উত্তর হয়ে যাবে 0.0650, এটা উত্তর হয়ে যাবে, তাই না? এবার 2 দাগের অঙ্ক বলছে এই ভগ্নাংশটিকে 1/2/5 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ মানে কি? আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/2/5 একে 100 এর সঙ্গে 100 গুণ করতে হবে, তাই না? সমান দেখো কত হচ্ছে? 5 একে 5 6 7, তাহলে 7/5 গুণিত কত? 100। তাহলে কাটাকুটি করলে 5 দিয়ে 10 শূন্য, তাহলে 7 গুণিতক 20, 20-এর সাথে কত হয়ে যায়? 7 14 আর একটা শূন্য, অর্থাৎ 140 হয়ে যাবে উত্তর। তাহলে আমাদের এই দাগে উত্তরটা কত হয়ে যাবে? 140। এত পার্সেন্ট হয়ে যাবে শতকরা মানে। ঠিক আছে,
এরপরে বলছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। দেখো তাহলে এটাকে আমরা লিখব 3 দাগ 0.16 পৌনঃপুনিক সমান 1/6 বিয়োগ করবো কত? দেখো একটা তো পৌনঃপুনিক নেই, তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো বাই, এটা পৌনঃপুনিক রয়েছে তার জন্য 9, তারপর এটাতে পৌনঃপুনিক নেই তার জন্য 0, তাহলে কত হয়ে যাবে 15/90। এটাকে যদি আমরা কাটাকুটি করি 15 × 15 15 15 × 15 15 × 90, তাহলে হয়ে যাবে 1/6। ঠিক আছে, এটা হয়ে যাবে 1/6। ঠিক আছে, এরপর ভাগ করতে বলেছি 4 দাগ কী রয়েছে দেখো 651.2 ভাজিত 4 রয়েছে, তাই না? এটাকে আমরা যদি ভাগ করি, দেখো ভাগফল এখানে করে নিচ্ছি আমরা। আচ্ছা এখানে করব, তাহলে 651.2 এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 4 একই 4 হয়ে যাবে, 2 5 4 6 24, তাই না? 424। এরপর কত হবে দেখো বিয়োগফল 1 নামবে, 4 2 8 3 দশমিক উঠে যাবে 2 4 8 32। ঠিক আছে, তাহলে কাটাকুটি হয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 162.4। এত কি এটাই উত্তর শুধু হয়ে যাবে, তাহলে শুধু ভাগ করতে বলেছে। এরপর বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তাই না? এই অঙ্কটা দেখে একটু। আচ্ছা 5 দাগ প্রথম রয়েছে 1 অর্থাৎ 12.132, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 12.132 বাই হয়ে যাবে দশমিকের জন্য 1, পরে 3টির সংখ্যা রয়েছে তাহলে 3টির শূন্য হয়ে যাবে। এরপর কত রয়েছে 12.38, তাহলে এটাকে লিখতে পারি আমরা 12 3 8 বাই কত হয়ে যাবে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা রয়েছে দুটো শূন্য, এখানে শুধু রয়েছে 12, তো এটাকে লিখতে পারি 12/1 লিখতে পারি আমরা, তাই না? এরপর কত রয়েছে 12.139 সমান লিখতে পারি 12.139 বাই, আচ্ছা দশমিকের জন্য পরে 3টির সংখ্যা রয়েছে 3টে শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এইভাবে আমরা গুণ করে দিলাম। এবার এগুলোর মধ্যে সবচেয়ে দেখো এখানে 3টে শূন্য রয়েছে, তাই না? আচ্ছা এখানে 3টে শূন্য, অর্থাৎ এগুলো যে লসক করি লসক হয়ে যাবে সবচেয়ে বড় যে সংখ্যাটা রয়েছে সেটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1000 রয়েছে, এখানে 1000 রয়েছে, তাহলে এটাই সবচেয়ে বড়, তার জন্য এটাকে আমরা 1 দিয়ে গুণ করব, তাই না? আচ্ছা আর দিয়ে আমরা সব কীটাকে সমান করতে হবে আমাদের, অর্থাৎ হরগুলোকে সমান করতে হবে, তাই আমরা এটাকে 1 দিয়ে গুণ করলাম। এখানে আমরা নিচে 1000 আনতে হবে, তাই না? এর জন্য আমরা এটাকে 1000 দিয়ে গুণ করব। আচ্ছা এখানে 100 রয়েছে, 100 সঙ্গে যদি 10 গুণ করি তাহলে 1000 হবে, তাহলে এখানে 10 দিয়ে গুণ করব। এখানে 1 দিয়ে গুণ করলে আমাদের হরটা 1000 হয়ে যাবে, তাই না? সমান কত লিখবো? এটা হচ্ছে 12,132/1000। এখানে হয়ে যাবে 12,380/1000, এটা হয়ে যাবে 12,000 হয়ে যাবে, তাই না? আর নিচে হবে 1000। একই রকমভাবে 12,139/1000 হয়ে যাবে। এবার বলেছি অধক্রমে সাজাতে, মানে বড় থেকে ছোট সাজাতে। আচ্ছা এবার বলো এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখো 12,380, এখানে 12,100 রয়েছে, 139, আর এখানে 12,132, তাহলে সবচেয়ে বড় কোনটা? এটা সবচেয়ে বড় হয়ে যাবে, 12,300 রয়েছে, তাহলে এইটা সবচেয়ে বড় হয়ে যাবে 12.38, তাই না? তাহলে এটার কাছে আমাদের হয়ে গেল। এরপর দেখো এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? আচ্ছা এটা হচ্ছে 12,139, এখানে কত রয়েছে 12,132, তাহলে এই দুটোর মধ্যে কোনটা? এটা বড়, তাই আমরা লিখবো 12 এটা সবচেয়ে বড়, মানে গেটার দেন হবে, তাহলে 12.139, তাহলে এটার কাজ হয়ে গেল। তারপর কত রয়েছে দেখো, এরপরে ছোটো কোনটা? এইটা ছোটো হয়ে যাবে, তাই না? তাহলে হবে 12.132, আর সবচেয়ে ছোটো কোনটা? এটা সবচেয়ে ছোটো, তাহলে 12 হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। এরপর অঙ্ক দেখো কী রয়েছে, আমাদের এটাকে শতকরাতে প্রকাশ করতে বলেছে। 6টা শতকরাতে প্রকাশ করতে বলেছে, 75% বলা রয়েছে, তাই না? তাহলে 75% মানে কি 75/100 হয়ে যাবে। তাহলে দেখো দুটো শূন্য রয়েছে, তাহলে আমরা লিখবো এখানে
এখানে দশমিক বসে দুটো যেহেতু শূন্য রয়েছে তাহলে দুটোর আগে দশমিক বসে যাবে, এটা আমাদের উত্তর হয়ে যায়। আচ্ছা, এখানে শতকরা ভগ্নাংশে প্রকাশ করতে বলেছি, তাই না? তাহলে এটাকে আমরা কাটাকুটি করবো 5 বা 25। দেখো 25 3 75, 25 4 100, তাহলে হয়ে যাবে 3/4। বোঝা গেল? চলো পরবর্তী অঙ্ক 3 দাগি বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত 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 কি ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। দেখো বৃহত্তম সংখ্যা বলেছে আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা তুলে ফেলি অঙ্কটাকে। 306, 810 মানে 810, 2214। আচ্ছা, এটাকে আমরা প্রথমে দেখো সবগুলো জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে দিই। 2 1 2, 2 5 10, 2 3 6, 2 4 8, আচ্ছা 0 2 5 10, 2 1 1, 0 2 7 14। এবার আমরা 3 দিই। 3 5 15, 3 1 3, 3 3 1 3, 3 3 9, 3 5 15, 3 3 3 9, 10 11 20, 3 6 18 19 20, 2 27, 3 9 27। আচ্ছা, এবার এটাকে আর কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো না, তাহলে অতএব গসাগু কত হিসাবে, অতএব গসাগু সমান, তাহলে এই দুটো গুণফল 2 × 3, তাহলে 3 2 কত হয়ে যাবে 6। এটা আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা আবার 3 দিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু সংশোধন করে না, এটাকে আবার 3 দিয়ে দিতে পারি আমরা। দেখো 3 1 3, 21, 3 7 21 হয়ে যাবে, 3 4 12, 3 5 15 হয়ে যাবে, তাই না? 3 1 3, 3 2 6, 3 3 9, তাই না? তাহলে আবার এটা গুণ করে দিতে হবে আর একটা 3 কি, তাই না? আচ্ছা আমরা এটা লিখে ফেলছি সমান 2 × 3 × 3, তাহলে 3 3 9 2 18, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 18। ঠিক আছে, একটু এটাকে সংশোধন করে নেবে। চলো এরপর কি রয়েছে, 2 দাগের অঙ্ক রয়েছে। আজ সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, তাই আলমগীর স্কুলে মোট ছাত্রছাত্রীর 20% উপস্থিত হয়েছে। আলমগীর স্কুলে মোট ছাত্রছাত্রী এতজন হলে স্কুলে কতজন উপস্থিত হয়েছে। তাহলে এতজনের এত পার্সেন্ট উপস্থিত হয়েছে, তারা আমরা লিখবো 1230। এর কত পার্সেন্ট বলছে 20%, তাহলে 20/100, তাহলে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 123 × 2, তাহলে গুণ করে 3 2 6, 2 2 4, 2 1 2, তাহলে এতজন হয়ে যাবে। তাহলে এতজন স্কুলে উপস্থিত হয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখবো, অতএব আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। বোঝা গেল? চলো এরপরে দেখো 3 দাগের অঙ্ক বলেছে এত মিটার লম্বা বাসে এত মিটার বাদ দিয়ে তাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা 4 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে দেখো 3 দাগ 15.77, এখান থেকে কত বিয়োগ করবো 2.25, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 7 থেকে 5 বিয়োগ করলে 2, 5 7 থেকে 2 হ্যাঁ 7 থেকে 2 বিয়োগ করলে 5.15 থেকে এখানে 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করবো, আচ্ছা এর তো মিটার, এটাকে আমরা বলেছি 4টি ভাগে ভাগ করতে বলেছি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। ভাজিত কত হয়েছে 4। আচ্ছা আমরা এখানে ভাগটা করে নিচ্ছি, তার 13.352, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 3 12, 1 নামবে দশমিক তুলে দিয়ে 5, আচ্ছা 4 3 আবার 12 হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে 3 2 হয়ে যাবে, 4 8 32, তাহলে সমান কত হয়ে যাবে 3.38 এত কি মিটার হয়ে যাবে। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক আমাদের। তার আগে বলে আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, দেখো লাস্ট অঙ্ক, দেখো এটাকে সলভ করতে বলেছি, তাই না?
আমরা এটাকে অঙ্কটাকে তুলে নিয়েছি। এবার দেখতে হবে আমাদের যে প্রথম বন্ধুর কাজ সেটা করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধুর, তারপর আমরা আলাদা কিছু কাজ করব। তৃতীয় বন্ধুর এইভাবে আমরা করতে থাকবো। তাহলে প্রথম বন্ধুর কাজ হবে, তার জন্য আমরা এখানে 45.85 মাইনাস এই দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে দেখো 6 আর এখানে 9, 9 6 15 হয়ে যাবে 5, 15 5 হয়ে যাবে, হাতে 1.2 আর হাতে 1 3 হয়ে যাবে দশমিক, 5 5 10 থেকে 11 1 হয়ে যাবে, হাতে 1 দশক, এখানে রয়েছে 1, তাই হয়ে যাবে 2। ঠিক আছে, দেখো আরেকবার দেখে নিচ্ছি। 9 আর 6 15 5 হাতে 1 দশক, 2 কি 3, 15 6 21 হয়ে যাবে, তাই না? এটাকে আমরা রেখে দিলাম। ভাজিতে কত রয়েছে 5। এবার দেখো সমান, এই দুটোকে বিয়োগ করবো। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 8 থেকে 3 বিয়োগ করলে 5 দশমিক, 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে যাবে। ভাজিতে কত করেছে 5, এটা আমরা ভাগ করে নেব। 24 ভাজিত 5 0, এটাকে আমরা ভাগ করবো 5 দিয়ে। 5 4 কত 20 হয়ে যাবে, 4 দশমিক 5 5 9 45, আর কত রয়েছে 0, তাহলে 5 0 0 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 4.90। এটা আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করে দেবেন, তবে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।